তোমাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের চিকেন কারি রেসিপি। বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে চিকেনটা করি। প্রথমে আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি আলুর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, এবার একটু হলুদ দিয়ে দেবো। লবণ আর হলুদটা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। লবণ দিলে আলুটা বেশ অর্ধেক 50% মতো ভেজে নেব। আর হলুদ দিয়েছি, আলুর কালারটাও বেশ সুন্দর হবে। আলুটা আমার খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব আলুটা। এবার আমি এই তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যে একটু চিনি ফোড়ন দিয়ে দেবো। চিনিটা তেলের মধ্যে পুড়ে গেলে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এদিকে আমার ভাজতে থাকুক। এবার আমি মাংসের মধ্যে টক দই, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো মিশিয়ে নেব। দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ। তো মশলা দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালোভাবে ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না আসে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে কষতে থাকবো আমি। মাংস দিয়ে তেল ছাড়া শুরু হয়ে গেছে, কষানোও আমার প্রায় হয়ে গেছে। এবার আলুটা আমি দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম। এবার আমি চিকেনের মধ্যে জল অ্যাড করে দিলাম। হয়ে গেছে আমার চিকেন রান্না। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো।